নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, ভীষণ সুন্দর একটা রেসিপি। দেখো একদম কদম ফুলের মতন দেখতে, এটা তাল কদম পিঠে। এবার দেখো কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি দারুণ দেখতে হয়েছে, একদম কদম ফুলের মতন। এবার দেখো এখানে কিছু উপকরণ আছে, এখানে গুড় আছে, আর এখানে হাফ বাটি তালের পাল্প, আর নারকেল ছোট এক বাটি নারকেল কোড়ানো, আর এখানে আছে ছোট এক বাটির চালের গুঁড়ো। এবার সবার প্রথমে আমি কড়াইয়ে জল দিলাম, তারপর এক হাতার মতন দুধ দিয়ে দিলাম, গুঁড়ো দুধ। তোমরা চাইলে এটা দুধ দিয়েও করতে পারো, এই পুরটাকে, নারকেলের পুর। এবার নারকেল দিয়ে দিলাম, এবার আর একটু গুড় দিয়ে দিলাম আমি, তোমার দুধ দিলে ভালো টেস্ট হবে। এবার দিলাম গুড়টা 3-4 চামচের মতন দিলাম, যেহেতু নারকেলটা কম আছে। এবার একটা পুর করে নিতে হবে। একটু দেখে নিচ্ছি, দেখো হয়ে গেছে, জল ভাব নেই। এবার নামিয়ে নেব। এবার দেখো তালের পাল্প আমি একটু রান্না করে নিচ্ছি, একটু জল দিয়ে দিলাম, আর অল্প নুন দিলাম। তাল কদমের পিঠে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো, আর ভীষণই সুন্দর আর মজার হবে দেখতে। দেখো তোমরা একবার হলো করে দেখো। এবার অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে একটা ডো করতে হবে, যেরকম আমরা পুলি পিঠে করি সেরকম ভাবে একটা ডো তৈরি করতে হবে। এবার এটা সেদ্ধ করে নিতে হবে ভালো করে। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো এখানে এটা চাল, এটা বিরিয়ানির যে চালটা, এটা নিলে বেশি ভালো হয়, লম্বা লম্বা হবে। ভিজিয়ে নিয়েছি, একটু ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি এই ডোটাকে। এবার দেখো একটু এইভাবে বাটির শেপে দিয়ে নেব। এবার নারকেলের পুর দিয়ে দিলাম, এবার মুখটাকে আটকে এবার গোল করে নেব। এবার এই ভেজানো চালের মধ্যে একটু ঠেসে ঠেসে দিতে হবে, যাতে চালগুলো লেগে যায়। আর এখানে দেখো মোমো স্টিমার নিয়েছি, একটা বাটার পেপারের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি যাতে লেগে না যায়। এবার সবগুলো এভাবে করে এবার স্টিমারে আমি দেখো জল দিয়ে এবার এটা বসিয়ে দিলাম। 10 মিনিটের মতন রাখলেই এটা সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেব। এবার দেখো দেখে নেব, আর ঢাকার ওই মুখটা এইটা কিন্তু ফুটোটা কিন্তু আটকে দিতে হবে একটু লবঙ্গ দিয়ে কিংবা কাগজ দিয়ে। দেখো এটা হয়ে গেছে, দেখো ভাতগুলো একদম পুরো ফুটে গেছে, হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এবার দেখো সবগুলো আমার হয়ে গেছে। এবার একটু ফুড কালার দিলাম, যেহেতু কদম ফুল একটু হলুদ হলুদ হয়, আর তালটা দিয়ে বেশ খুব একটা বেশি আমার হয়নি হলুদ, সে আর একটু দিয়ে দিলাম দেখতে সুন্দরের জন্য, সামান্য একটু দিলাম ওপরটা। এবার দেখো একদম কিন্তু কদম ফুলের মতন লাগছে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।